তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমরা গিয়েছিলাম মহাকাল দর্শনে, তো সেখান থেকে কাল ভৈরব দর্শনে যাওয়ার কিছু মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো এবং শেয়ার করতেও ভুলো না। আর যারা যারা যাবে ভাবছো তারা অবশ্যই এই মন্দিরটিতে ঘুরে এসো। তো এইগুলি চারিদিক থেকে রেলিং করা ছিল, কারণ প্রত্যেকটি মানুষ যাতে বাবার কাছে সুস্থভাবে পৌঁছাতে পারে, তো সেই কারণে রেলিংগুলো করা ছিল। আর রেলিংয়ের গায়ে যে ডোরগুলো বাঁধা দেখতে পাচ্ছ, এগুলো বাবার কাছে যাওয়া ভক্তরাই বেঁধেছিল। তো আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় ভিড় একদম কম ছিল। শুনেছি অন্যান্য দিনে অন্যান্য সময়ে নাকি প্রচুর ভিড় হয়। তো আমাদের কিসমতটা খুবই ভালো যে আমরা বেশি ভিড়ের সম্মুখীন হইনি। তো এটা মন্দিরে ঢোকার ফার্স্ট গেট। আর আমরা আছি এখন মন্দিরের একদম সামনে। আর একটা কথা তোমাদেরকে অত্যন্ত জানা জরুরি, তোমরা যারা যারা ভাবছো এই মন্দিরটিতে পুজো দিতে আসবে, তোমরা প্রত্যেকটা ভক্ত বাবার জন্য একটি করে মদের বোতল আনবে, কারণ এই মন্দিরে মদ প্রসাদ হিসাবে চড়ানো হয়। তবে যারা আনতে পারবে না, কোনো ব্যাপার না, মদ ছাড়া ফুলও চড়ানো যায়। তো বন্ধুরা, আমি দর্শন করলাম এবং এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকেও দর্শন করালাম। তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, এই ব্লগটি এই পর্যন্ত। তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। এর পরের ব্লগটি উজ্জয়নেরই একটা মন্দির, যেটি মহাকাল দর্শন এবং কালভৈরব দর্শনের পরেও একটি মায়ের মন্দির দর্শন করতে হয়, তারপরে নাকি পূরণ হয়। তো এই মায়ের মন্দির আমরা দর্শন করেছি এবং তোমাদেরকে দর্শন করাবো এর পরের ব্লগটিতে। তো ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো ও সাথে থেকো।